গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম মাই ক্লাস। আজকে আমি স্টার্ট করছি ক্লাস 12-এর ইনভার্স চ্যাপ্টার, ত্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশন। ঠিক আছে, এখন ত্রিকোণমিতিক ভিত্তি অপেক্ষক ওই চ্যাপ্টারটা আজকে স্টার্ট করবো। আগে ক্লাস 11 যে চ্যাপ্টারগুলো করেছি ওগুলো দেখবে, পরপর আমি ভিডিও ছাড়তে থাকবো। এই ক্লাস 12টা আমি কমপ্লিট করবো এবং ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিংবা সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের যেসব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি এখানে করে দেবো। ঠিক আছে, তোমরা ফলো করবে এবং কোনো ম্যাথ যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ম্যাথ করানো নেই অথচ তোমাদের প্রবলেম হচ্ছে, ওইগুলো কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আজকে আমি স্টার্ট করছি ইনভার্স চ্যাপ্টার, দেখতে থাকো। ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এখন কথাটা থেকে যাচ্ছে ত্রিকোণমিতি। তাহলে কি বিপরীত বৃত্ত ইনভার্স হবে কার? ত্রিকোণমিতির ইনভার্স। আমরা আগে জেনেছি সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, এখানে দুটো জিনিস জানছি, একটা এখানে কোণের মান থাকছে অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে বিশুদ্ধ নাম্বার। ঠিক আছে, এখন দেখো যে এই যে সাইন থিটা ইকুয়াল টু এক্স, এক্সের এটা কত হবে? -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স এর মানটা -1 থেকে 1 এর মধ্যে যতগুলো নাম্বার ইনফাইনাইট নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারের জন্য থিটার মানগুলো কি ইনফাইনাইট নাম্বার দেবে। এখন দেখো তাহলে এর এতগুলো মান এখানে আমি এই সমীকরণটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে এক্স এর অসংখ্য মান এই সমীকরণটা সিদ্ধ করছে, তাহলে এক্স এর অসংখ্য মানের জন্য থিটা কি অসংখ্য মান পাবো, অসংখ্য মান পাবো। ঠিক আছে, এই যে থিটাতে অসংখ্য মান পাচ্ছি, তাহলে থিটা নিশ্চয়ই আমরা পার্টিকুলার কয়েকটা ভ্যালুর জন্য আমরা থিটার মান সহজে বের করতে। সাইন থিটা ইকুয়াল টু যদি হাফ থাকে, আমরা থিটা সমান কত হয়? 30 ডিগ্রি, π/6 বা 60 থাকলেও বের করছি, বা 1√2 থাকলে বের করতে হবে। 1/√2 থেকে পার্টিকুলার যেহেতু দিয়ে থাকলো 1/3, x ইকুয়াল টু থাকলো 1/3, তখন তো পার্টিকুলার আমরা কোনো কোণের মান পাবো না। তাই জন্য সেখানে কি করতে হবে না, সেইখানে কোণের মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? সাইন থিটা যদি ইকুয়াল টু x হয়, থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স x। ঠিক আছে, তাহলে x এর মান 1/3 হবে, তাহলে কি হবে? সাইন ইকুয়াল টু সাইন ইনভার্স 1/3। একে এই যে সাইন ইনভার্স, এটাকে বলা হয় সাইন ইনভার্স। ওখানে কি ছিল? সাইন থিটা ছিল। ঠিক আছে, এখানে এটাকে বলবো, এটাকে কিভাবে বলবো? যে সাইন ইনভার্স। আর অনেকবার এইভাবে ইউজ করা হয়, আর্ক সাইন, এটাও লেখা যায় আর্ক সাইন বা সাইন ইনভার্স। একে কিভাবে পড়বো? সাইন ইনভার্স বা আর্ক সাইন। ঠিক আছে, এখন দেখো আমাদের একটু ডোমেন আর রেঞ্জের একটা ব্যাপার থেকে যায়। এটা একটা ফাংশন, এর ডোমেন কত, রেঞ্জ কত, এটা কি রেঞ্জ পাল্লা বা রেঞ্জ। ঠিক আছে, এবার থিটার যে মানটা যেখানে যে মানের উপর ভেরি করছে, যেমন যে -5/2 থেকে, সরি এখানে থিটার ডোমেনটা কত? থিটা বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, এবার কি মানে এরকম কিছু শব্দগুলো আসবে, যখন এই থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x হয়ে যাবে, তখন কিন্তু এখানে ডোমেন আর রেঞ্জের মানটা আমরা চেঞ্জ হয়ে যাবে। ডোমেনটা কত হয়ে যাবে? ডোমেন মানে x এর মানটা -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1, এটা হচ্ছে ডোমেন। কারণ এখানে যেটা রেঞ্জ ছিল, এখানে সেটা ডোমেন হয়ে যাবে ইনভার্সের ক্ষেত্রে। আবার থিটার মানটা এখানে ভেরি করবে -π/2 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু π/2। তাই এটা হচ্ছে রেঞ্জ, এটা হয়ে যাবে ডোমেন, এটা হয়ে যাবে রেঞ্জ। আরেকবার ভালো করে বলছি, সাইন থিটা যখন ইকুয়াল টু x হয়, থিটা x এর অসংখ্য মান -1 থেকে +1 এর মধ্যে অসংখ্য মানের জন্য এটাকে সিদ্ধ করবে। তাই -1 এর অসংখ্য মানের জন্য থিটার অসংখ্য মান দেবে। এই থিটার অসংখ্য মানটা কিভাবে করবো? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x। ঠিক আছে, এবার সাইন ইনভার্স x এর পার্টিকুলার কয়েকটা ভ্যালুর জন্য মান বের করতে হয়, কিন্তু যখন 1/√3 এর মধ্যে অনেক মান আছে, তো বাকি মানগুলোর জন্য বের করবো যখন সাইন ইনভার্স ওইটা। ঠিক আছে, এবার আগের সাইন থিটা যখন x ছিল, এই ফাংশনটা ডোমেন কি ছিল না? ডোমেন ছিল থিটা বিলংস টু r, এটা ডোমেন ছিল।
ঠিক আছে। আর এখানে এক্সটা ছিল রেঞ্জ, এক্স এর যে মানের মধ্যে ভ্যারি করছে ওটা ছিল রেঞ্জ। কিন্তু যখনই থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হয়ে যাচ্ছে তখন ডোমেন হয়ে যাচ্ছে -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, মানে এর ডোমেন রেঞ্জটা ডোমেন হয়ে যাচ্ছে। আর পার্লার রেঞ্জটা কি হচ্ছে, এটা ছিল থিটা কি রিয়েল নাম্বার, কিন্তু এখানে থিটাটা রিয়েল নাম্বার হবে না, -π/2 থেকে +π/2 এর মধ্যে যতগুলো থিটার ভ্যালু পাবো প্রত্যেকটা থিটার ভ্যালু এখানে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, বোঝা গেল? একই রকম ভাবে cos থিটা ইকুয়াল টু যদি x হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, sin ইনভার্স cos ইনভার্স x। এখানে x টা কত, -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, কিন্তু থিটা তাহলে cos ইনভার্স থিটাটা হবে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু π। ঠিক আছে, এখানে বোঝা গেল কেমন বের করবে। একই রকম ভাবে sin cos tan প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একই রকম ভাবে বের করতে পারবো। ঠিক আছে, থিটা থিটা ইকুয়াল টু x হয়, থিটা ইকুয়াল টু কি হবে tan ইনভার্স x, sec থিটা ইকুয়াল টু যদি x হয়, x থিটা ইকুয়াল টু কত sec ইনভার্স x। এই যে তাহলে কি sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x sec ইনভার্স x cos ইনভার্স x কি কি পাচ্ছি, sin ইনভার্স x। এখানে tan এর ক্ষেত্রে x টা কত -∞ লেস দ্যান x -∞। ঠিক আছে, এখানে কত হবে mod of x লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, cos sec আর cos এর ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু 1 হবে, আর sin আর cos এর ক্ষেত্রে -1 টু লেস দ্যান ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, আর tan আর cot এর ক্ষেত্রে এই জিনিসটা হবে। ঠিক আছে, এখন তো কি কি পাচ্ছি, sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x cosec ইনভার্স x আর cot ইনভার্স x sec ইনভার্স x। এই কটা পাচ্ছি 6 টার্ম, এইগুলোকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। ঠিক আছে, এগুলোকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। এইবার দেখো ইনভার্সটা কিন্তু এখানে থাকতে হবে, কেউ হয়তো এটা sin ইনভার্স x কে যদি কেউ লিখে দেয় sin x হোল ইনভার্স, এটা কিন্তু এটা আর এটা পুরো ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে একটু যদি ওটা যদি বোঝাতে যায়, অ্যাকচুয়ালি sin ইনভার্স x এটা কি এটা অ্যাঙ্গেল কোণ, কিন্তু এই sin x এর হোল ইনভার্স হয় তখন আর কি হবে না 1/sin x ইকুয়াল টু হবে cosec x। আর কি দুটোর মধ্যে পার্থক্যটা বুঝে যায়, sin ইনভার্স মানে একটা কোণকে বোঝায়, কিন্তু sin x এর হোল ইনভার্স যদি হয় সেটা হবে cosec x। এটা কোণানুপাত ট্রাইগোনোমেট্রিক রেশিও। ঠিক আছে, এবার আমাদের এখানে যেটা সবচেয়ে বেশি খুব জরুরি সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে প্রত্যেকটা এই sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x cos ইনভার্স x cot ইনভার্স sec ইনভার্স প্রত্যেকটা যে ছটা ইনভার্স সার্কুলার ফাংশন আছে, এই ফাংশনগুলোর দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে জেনারেল ভ্যালু আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, মানে মুখ্য মান, একটা হচ্ছে সাধারণ মান। জেনারেল ভ্যালু হচ্ছে সাধারণ মান, এর দুটো ভ্যালু দেবে, একটা হচ্ছে সাধারণ মান আর একটা হচ্ছে মুখ্য মান। ঠিক আছে, মানে জেনারেল ভ্যালু আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু, তো প্রত্যেকটা জেনারেল ভ্যালু আছে প্রিন্সিপাল ভ্যালু। এখন দেখো জেনারেল ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু কিভাবে বেরোবে। এখন ধরো একটু একটা বের করে আমি দেখাচ্ছি। ফার্স্ট আমি sin ইনভার্স x আসছি, এটা জেনারেল ভ্যালু আর প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, জেনারেল ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু, ধরো sin থিটা ইকুয়াল টু π আর থিটা ইকুয়াল টু কত sin ইনভার্স π/2। ঠিক আছে, এবার এখানে অ্যাকচুয়ালি sin থিটা কত রয়েছে, থিটা ইকুয়াল টু কত সরি 1 কত π/2। ঠিক আছে, sin থিটা যদি 1 হয় থিটা ইকুয়াল টু π/2, তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স 1।
তাহলে সাইন ইনভার্স ওয়ানের মান কত বেরোচ্ছে? পাই বাই টু। তাহলে এই যে ভ্যালুটা বেরোচ্ছে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, ঠিক আছে। তাহলে স্যার সাধারণ মান বা জেনারেল ভ্যালু কি? তাহলে সাধারণ মান জেনারেল আমরা ক্লাস 11-এ সাধারণ সমাধান করছিলাম, জেনারেল সলভ, ঠিক আছে। সলভ করেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয় এস সমাধান কত, ঠিক আছে। এখানে কি বের করেছিলাম যে এখানে থিটা ইকুয়াল টু কত সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তাই সাইন ইনভার্স এক্স এর মান সাধারণ মান মানে থিটা জেনারেল কি ছিল, ওখানে জেনারেল কি ছিল সাধারণ মান। ধরো এইটার ক্ষেত্রে হয়, এইটার ক্ষেত্রে করলে কি করতাম এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন পাই বাই টু, এটা করতাম, ঠিক আছে। কিন্তু দেখো তাহলে এটা কার মান ছিল, অ্যাকচুয়ালি থিটার মান, থিটার মান ছিল না। তাহলে এই থিটার মান হবে সাইন ইনভার্সের মান। তাহলে এটা অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে সাইন ইনভার্স ওয়ানের জেনারেল হচ্ছে এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন পাই বাই টু, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি সাধারণ মান আর মুখ্য মানের মধ্যে পার্থক্যটা কি। মুখ্য মান হচ্ছে সবচেয়ে ছোট যে ভ্যালুটা দেবে থিটার, সবচেয়ে ছোট যে মানটা ছোট পজিটিভ ধনাত্মক মানটা, ঠিক আছে, ছোট যে মানটা দেবে সেটা হচ্ছে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। সাধারণ মান কি না, সাধারণ মান হচ্ছে আমরা যে সাধারণ সমাধান করেছিলাম এন, কারণ এত অসংখ্য মান আছে, ওয়ান তো অসংখ্য মানে দেবে, তাই সেই সাধারণ মান প্রত্যেক অসংখ্য যে মানটা এনের যে মানটা বিভিন্ন মানের জন্য বিভিন্ন ভ্যালু দেবে সেটা হচ্ছে সাধারণ ভ্যালু। আমরা সাধারণ যে সমাধান করেছিলাম সেই সাইন ইনভার্স সেটা হচ্ছে সাধারণ ভ্যালু, ঠিক আছে। এবার ধরো এটাকে আমি আলফা ট্রান্সফার করে দিচ্ছি, তাহলে সাইন ইনভার্স এখানে সাইন ইনভার্স এক্স সমান কি হবে এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন থিটা। আর সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু এক্স হয়, সেটা তাহলে কি হবে সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স সমান হবে এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইনটু থিটা, ঠিক আছে। একই রকম ভাবে সাইন আর কোসেক, সাইন আর কোসেকের কিন্তু সাধারণ ভ্যালুটা সেম, ঠিক আছে। এবার আসছি এখানে দেখো একটা জিনিস আমাদের থেকে যাচ্ছে যে এক্স, এই সাইন থিটা এক্সটা কি ছিল এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। এটা কি ছিল এর রেঞ্জ ছিল, কিন্তু এখানে আর কি ডোমেন হয়ে যাচ্ছে। তাহলে এর রেঞ্জটা কত হবে, এর রেঞ্জটা হবে এইটা, ঠিক আছে। একই রকম ভাবে আমরা প্রত্যেকের সাধারণ মান আর মুখ্য মান একই রকম ভাবে বের করতে পারবো। দেখো তাহলে মুখ্য মান সাধারণ মানটা একটু বের করে দেখাচ্ছি। সাইন ইনভার্স গেলে তার কস ইনভার্সের কস থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, ঠিক আছে। এখানে এক্সটা মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে এর সাধারণ মান আর মুখ্য মান, তো সাধারণ মুখ্য মানটা প্রথমে বের করছি। মুখ্য মান কত হবে, মুখ্য মানটা হচ্ছে দেখো জাস্ট কস ইনভার্স, আচ্ছা আরেকটা করে নাও, ঠিক আছে। ধরো মুখ্য মান হলো থিটা, মুখ্য মান কত থিটা, কিন্তু সাধারণ মান কত হবে, সাধারণ মান হবে 2n পাই প্লাস মাইনাস থিটা, 2n পাই প্লাস মাইনাস থিটা, ঠিক আছে। যেমন হবে হচ্ছে প্রিন্সিপাল। এবার যদি এমনও হতে থাকে যে একটা আলফা একটা কোণের মান যেটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে কি পাবো cos আলফা ইকুয়াল টু x, ঠিক আছে। তখন মুখ্য মান হবে কত, মুখ্য মান হবে আলফা আর সাধারণ মান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। বোঝা গেল, যদি আলফা একটা কোণ যেটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে তাহলে নিশ্চয়ই আলফা একটা কোণ সিদ্ধ করে আমার থিটা কি বসবে আলফা, তাহলে cos আলফা ইকুয়াল টু x, তাহলে আলফা যে মানটা ওইটা হচ্ছে মুখ্য মান, ঠিক আছে। আলফা হচ্ছে মুখ্য মান হবে, কিন্তু আবার যদি সাধারণ মান বের করতে বলি তখন কত হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। অর্থাৎ আমি আগেই সেই করেছিলাম, ধরো cos আলফা ইকুয়াল টু যদি 1/2 থাকতো, তাহলে আলফা ইকুয়াল টু কত হতো 2n পাই, এটা কত cos পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 3 হতো, এটা হতো তো, তাহলে cos পাই বাই 3 ইকুয়াল টু হাফ, তাহলে আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, ঠিক আছে।
একই রকম ভাবে এর আর সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে সেক ইনভার্স এক্স এর মুখ্য মান আর সাধারণ মান সেক মুখ্য মান হচ্ছে আলফা আর সাধারণ মান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, এইবার আসি tan ইনভার্স। tan থিটা ইকুয়াল টু x হয় এর মুখ্য মান আর গণমান বের করব। ঠিক আছে, মুখ্য মান আর সাধারণ মান প্রিন্সিপাল হলো আর জেনারেল। ঠিক আছে, একইরকম ভাবে দেখুন একটা আলফা একটা অ্যাঙ্গেল যেটাকে এটাকে স্যাটিসফাই করছে, তার tan আলফা ইকুয়াল টু x, tan আলফা ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু কত tan ইনভার্স আলফা। ঠিক আছে, আলফা সমান কত tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে এর মুখ্য মানটা কি হবে আলফা। ঠিক আছে, আর জ্যামিতি হবে n পাই প্লাস আলফা, n পাই প্লাস আলফা। একই রকম ভাবে cot ইনভার্স x, cot থিটা ইকুয়াল টু দি x হয় এবং আলফা যদি হয় বিটা দিয়ে একটা কোন স্যাটিসফাই করে যে cot বিটা ইকুয়াল টু x। ঠিক আছে, তাহলে এখান থেকে কি মুখ্য মান কি পাবো, মুখ্য মান কি পাবো, বিটা ইকুয়াল টু কত cot ইনভার্স x। ঠিক আছে, তাহলে cot ইনভার্স x এর মুখ্য মান কত হবে বিটা। ঠিক আছে, কিন্তু সাধারণ মান কত হবে, এই যে মানগুলো বের করছি কিন্তু ইনভার্সের, তাহলে x ইকুয়াল টু tan ইনভার্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স x। tan ইনভার্স x এর মুখ্য মান cot ইনভার্স x এর এটা হচ্ছে মুখ্য মান, আর সাধারণ মান কত হবে, সাধারণ মান কত হবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, এইবার আমাদের কিছু জিনিস আমাদের এখানে একটু জানতে হবে। আচ্ছা, sin থিটা ইকুয়াল টু x, থিটা ইকুয়াল টু কত sin ইনভার্স x, এটা লিখতে পারি। তাহলে বোথ সাইড আবার sin নিয়ে নিচ্ছি, তাহলে sin থিটা ইকুয়াল টু sin ইনভার্স x। ঠিক, তাহলে sin থিটা কি ধরেছিলাম x, তাহলে x ইকুয়াল টু কি লেখা যাচ্ছে sin ইনভার্স x, অর্থাৎ sin ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে x। তো sin দুটো পাশাপাশি একটা ইনভার্স আর একটা যদি থাকে তখন আমি তাকে শুধু এই মানটা বসে যাবে। ঠিক আছে, একই রকম cos ইনভার্স ইকুয়াল টু x হয়, tan ইনভার্স x ইকুয়াল টু x। একদম ভাবে সবগুলোই হবে, sec ইনভার্স ইকুয়াল টু x, cot ইনভার্স x ইকুয়াল টু x, cosec ইনভার্স x ইকুয়াল টু x। ঠিক আছে, একদম ভাবে দেখো কত sin ইনভার্স x ইকুয়াল টু থিটা। আবার ওটা কি ছিল sin ইনভার্স x ইকুয়াল টু x হয়েছিল। ঠিক আছে, একই রকম sin থিটা ইকুয়াল টু x। ঠিক আছে, বোথ সাইড sin ইনভার্স নেব, তাহলে sin ইনভার্স sin থিটা ইকুয়াল টু sin ইনভার্স x, তাহলে লেখা যায় বোথ সাইড sin ইনভার্স x। আবার দেখো থিটা ইকুয়াল টু sin ইনভার্স x, তাহলে এটাকে কি লিখতে পারবো থিটা, তাহলে sin ইনভার্স sin থিটা ইকুয়াল টু থিটা। একই রকম cos থিটা ইকুয়াল টু সমান কত হবে থিটা, sec ইনভার্স sec থিটা ইকুয়াল টু কত হবে থিটা, tan ইনভার্স tan থিটা ইকুয়াল টু কত হবে থিটা। একদম ভাবে প্রত্যেকটা আমরা দেখাতে হবে। তবে এটা কিন্তু বিষয় তো x ইকুয়াল টু হবে sin ইনভার্স x হবে থিটা ইকুয়াল টু। ঠিক আছে, এখান থেকে এটা নিয়েছি। ঠিক আছে,
আমাদের এখানে কিছু প্রুফ আমি দেখাবো। আবার একটা দেখো, আরেকটাও পড়ে যায়, যেমন দেখো সাইন থিটা ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তাহলে কোসেক থিটা কত হবে? 1/x। করা যায় তো? এখান থেকে থিটা কত পাচ্ছি? সাইন ইনভার্স এক্স। এখান থেকে কোসেক থিটা কত পাচ্ছি? কোসেক ইনভার্স 1/x। দেখো তাহলে সাইন থিটা ইকুয়াল টু এটা, আবার থিটা ইকুয়াল টু এটা, এই থিটা তো দুটোই সেম, তাহলে আমি কি লিখতে পারি এটা ইকুয়াল টু এটা, তাহলে সাইন ইনভার্স 1/x কোসেক, ঠিক আছে? একই রকম tan ইনভার্স x ইকুয়াল টু cot ইনভার্স 1/x, sec ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1/x। ঠিক আছে, দেখা কমপ্লিট হয়েছে। আচ্ছা একটু দেখো, আমরা ওখানে শিখেছিলাম সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি ছিল? মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি ছিল? কস থিটা। ঠিক আছে, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি ছিল? মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, দেখো কোথাও মাইনাস বেরোচ্ছে, কোথাও মাইনাস বেরোচ্ছে না, তাহলে এটা কসটা কি ইভেন ফাংশন, এগুলো কি অড ফাংশন। কিন্তু এখানে সেরকম কিছু এই যে ফাংশনগুলোর ক্ষেত্রে যে সাইন ইনভার্স কস ইনভার্স কি হবে, মাইনাসগুলো যদি থাকে এক্স যদি মাইনাস থাকে তখন কি করবে? দেখো সাইন ইনভার্স মাইনাস এক্স হলে হবে মাইনাস সাইন ইনভার্স এক্স, ঠিক আছে? কস ইনভার্স মাইনাস এক্স থাকলে হবে পাই মাইনাস কস ইনভার্স এক্স, ঠিক আছে? ট্যান ইনভার্স মাইনাস এক্স থাকলে হবে মাইনাস ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে? কট ইনভার্স মাইনাস এক্স হলে হবে পাই মাইনাস কট মাইনাস কট ইনভার্স এক্স। সেক ইনভার্স মাইনাস এক্স থাকলে হবে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে দেখো সাইন ট্যান কোসেক থেকে আছে না, কোসেক ইনভার্স মাইনাস এক্স হবে মাইনাস কোসেক ইনভার্স এক্স, ঠিক আছে? তাহলে সাইন ট্যান আর কোসেকে দেখো প্রত্যেকটা সাম্পল মাইনাসটা এখন বেরিয়ে যাচ্ছে, কিন্তু কস কট আর সেকের ক্ষেত্রে দেখো পাই মাইনাস কস এক্স, পাই মাইনাস কট এক্স, পাই মাইনাস সেক। কিন্তু দেখো এখানে যেমন সাইন ট্যান কোসেক কট দুটো সবগুলোতে মাইনাস বেরিয়ে গেছিল, কিন্তু কস আর সেকের ক্ষেত্রে কি মাইনাসটা বেরাচ্ছে না, ওখানে থেকে আছে, ঠিক আছে? একই রকম এদের ক্ষেত্রে হচ্ছে। তো যদি বলি স্যার এগুলো প্রুফ করে আমি দিয়েছি, প্রথম দুটো আমি আপাতত প্রুফ করছি, দেখে নাও। ধরো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা চলে গেল, ঠিক আছে? তাহলে আমি থিটা সমান যদি এটা দেখে সাইন এটা সমান থিটা এটা সমান যদি থিটা দেখাতে তাহলে পেয়ে যাবে, তাহলে কি হবে? মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? মাইনাস সাইন থিটা, ঠিক আছে? তাহলে এক্স সমান কি হবে? সাইন অফ মাইনাস থিটা, ঠিক আছে? তো সাইনটা এই পাশে চলে আসে কি হবে? সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস থিটা, থিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস সাইন ইনভার্স এক্স। বোঝা গেল? তাহলে থিটা ইকুয়াল টু কি ধরছিলাম? এটা ইকুয়াল টু কি? থিটা বেরোলো, তাহলে আমি থিটা জায়গায় এটা বসা দিই, অতএব সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স। বোঝা গেল? আমি এটা দেখছি সত্যি কি করে হচ্ছে কিনা। এখন কোসেক কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু কি হলো? থিটা, থিটা। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কি? কস থিটা, এক্স ইকুয়াল টু কি? মাইনাস কস থিটা, ঠিক আছে? আমরা তো কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস হয় না, তাহলে তো ভিতরে ঢোকাতে পারবো না, তাহলে অন্যভাবে করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? কস অফ পাই মাইনাস থিটা, লেখা যাবে। দেখো কস পাই মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর পাই মানে কি? কস কস থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস, তাহলে মাইনাস কস থিটা। তাহলে কি লিখতে হবে? কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই মাইনাস থিটা। আর থিটার এই সাইড নিলাম cos x। থিটা কি ধরেছিলাম? এটা থিটা কি বেরোলো? এটা, অর্থাৎ কি লিখতে পারি এখান থেকে? cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স থিটা, ঠিক আছে? বোঝা গেল? একই রকম হবে, এই সব প্রুফগুলো সেম টাইপের হবে, সেম টাইপ, ঠিক আছে? এটা করে দেখে নেবে। তারপর সে আরো কিছু থিওরেম আছে, আমি এখানে একটু প্রুফ দেখাবো। আরো কি
then হচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে পাই বাই টু, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু। ঠিক আছে, সাইনের সঙ্গে cos, সেকের সঙ্গে cosec, tan এর সঙ্গে cot। স্যার কি করে হচ্ছে পাই বাই টু? একটা পুরো আমি দেখাচ্ছি, যে কোনো একটা আপাতত এইটা আমি দেখে দিচ্ছি। দেখো আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু কি cos পাই বাই টু মাইনাস থিটা, এটা জানি। ঠিক আছে, এটা যদি x হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? cos ইনভার্স x। এটা অন্য হবে একটু করো, ধরলাম সাইন ইনভার্স x ইকুয়াল টু থিটা, তাহলে x ইকুয়াল টু কত? সাইন থিটা সমান কত? cos পাই বাই টু মাইনাস থিটা। হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত? তাহলে cosটা যদি এখানে নিয়ে নাও তো কি হবে? cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটা, তা থিটা সমান কত হবে? পাই বাই টু মাইনাস cos ইনভার্স x। ঠিক আছে, থিটা আমি কি ধরেছিলাম? সাইন ইনভার্স x, এখন থিটা সমান কত পেলাম? এটা তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু মাইনাস cos ইনভার্স x। cos ইনভার্স মাইনাস এর পাশে নিচে আসো, তাহলে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই টু। ঠিক আছে, বোঝা গেল? আরো কিছু ফর্মুলা আছে, একটু দেখাচ্ছি। sin inverse x plus cos inverse sin inverse y equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। ঠিক আছে, তাই sin inverse x plus cos sin inverse y equal to sin inverse x into 1 minus root over 1 square y into root over 1 plus x square। যদি এখানে মাইনাস হয়ে যায়, এখানে কিন্তু মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কি করে আসছে? আমরা একটা ফর্মুলা যদি লিখলাম sin of a plus b equal to sin cos b plus cos a sin b। ঠিক আছে, ঠিক এইটা থেকে আসছে এটা। এই বলছে কি করে? তুমি ধরে নাও sin inverse x equal to a, cos inverse x y equal to b। তাই না? তাহলে x ইকুয়াল টু কি হবে? sin a, y ইকুয়াল টু কত হবে? sin b। ঠিক আছে, তাহলে x এর sin a, তাহলে cos a কত হবে? root over 1 minus x square, cos b কত হবে? root over 1 minus y square। ঠিক, এবার আমি এখান থেকে আসছি। ঠিক আছে, তাহলে sin inverse এর মান কত? sin inverse x plus sin inverse b এর মান কত? sin inverse y equal to sin a, sin এর মান কত হচ্ছে? x, cos b কত? root over 1 minus y square। এটা বোঝা গেল? আবার প্লাস cos a কত? cos a এটা sin b কত? y, তাহলে y into root over 1 minus x square। দেখো এবার এই সাইনটা তো আমি পেছনে নিতে পারি, তাহলে sin inverse x plus sin inverse y equal to sin inverse x into root over 1 minus x 1 minus x square plus y into root over 1 minus x square। ঠিক আছে, একরকম ভাবে sin inverse মাইনাস নেবে, এটা মাইনাস হয়ে যাবে, তখন কি সূত্র পড়বে? এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, দেখে নাও। তারপর আসছি cos inverse x plus cos inverse y equal to cos inverse x y minus root over 1 minus x square into root over 1 minus y square।
ঠিক আছে? আর যখন এখানে মাইনাস হয়ে যাবে তখন এখানে প্লাস হয়ে যাবে। সেটা এটাও কিন্তু এইভাবে প্রুভ করা যায়। কী দিয়ে কী করে প্রুভ করবে না, cos অফ a প্লাস বি ইকুয়াল টু কী ছিল, cos a cos b মাইনাস sin a sin a। ঠিক আছে, এই ফর্মুলা ধরে আবার এখানে প্রুভ করতে হবে। এটা এ ধরে নেবে, এটা বি ধরে নেবে, তাই একইরকম ভাবে এটা প্রুভ করে দেবে। দেখো প্লাস সময় কি মাইনাস হয়েছিল, এখানেও প্লাস হয়ে এখানে মাইনাস হবে, আর এখানে মাইনাস যখন হবে এখানে তখন এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন মাইনাস ছিল এখানে কি প্লাস হয়েছিল। বোঝা গেল? ঠিক আছে, একরকম প্রুফ আমি আর করাচ্ছি না। এবার হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, যখন xyটা 1 থেকে ছোট। ঠিক আছে, xyটা 1 থেকে ছোট। স্যার তাহলে কি xyটা যদি 1 থেকে বড় হয় তখন কি এটা হবে না, তখন একটু ঘুরে যাবে। যদি xyটা 1 থেকে বড় হয়, বড় হলে আমাদের দুটো কন্ডিশন দেখতে হবে, দুটো হবে। একটা হবে x গ্রেটার দেন 1, y গ্রেটার দেন 1, না ঠিক আছে, তখন কি হবে, y প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x। ঠিক আছে, আর যদি আবার এমন হয় যে xyটা 1 থেকে বড় কিন্তু x লেস দেন 0, y লেস দেন 0, তখন কি হবে মাইনাস y প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, অর্থাৎ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y তাহলে থাকলে কি তিন রকম কন্ডিশন হতে পারে। tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy কখনো হয় যদি xy টা গ্রেটার দেন 1 হয়, সরি লেস দেন 1 হয়। ঠিক আছে, এবার যদি গ্রেটার দেন 1 হয় তখন গ্রেটার দেন 1 হলে আমরা দুটো কন্ডিশন দেখবো, যে xy টা 0 থেকে বড় হচ্ছে না 0 থেকে ছোট হচ্ছে। যদি 0 থেকে বড় হয় তখন হবে 5 প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, যদি 0 থেকে ছোট হয় তাহলে -5 প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, একই রকম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যদি করি কি হবে না, প্রথমটা আছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। ঠিক আছে, xy এর মানটা তাহলে কি হবে গ্রেটার দেন -1। ঠিক আছে, এবার দেখো -1 থেকে বড় কেন, মানে -1 থেকে বড় কি এটা 0 থেকে সবসময় বড়। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা আমাদের 0 থেকে বড় দেখাতে হবে। হ্যাঁ, 0 হলে তো আনডিফাইন্ড, মাইনাস হলে এখানে মাইনাস চলে আসতে হবে, তাই না 0 থেকে এটা বড় দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল কাণ্ড। দেখো এখানে দেখো xy যদি -1 থেকে বড় করে এই ভ্যালুটা কি হবে 0 থেকে বড়। ঠিক আছে, বাই চান্স যদি দেখা যায় যে xyটা লেস দেন -1 হয়ে যাচ্ছে তখন কি হবে, তো তখন হবে 5 প্লাস tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। ঠিক, তখন x y বেড়ে যাবে। তাহলে এটা একটু মনে রাখার বিষয়। দেখো সাইন আর কোসের সূত্রগুলো বড় হলো কিছু না একটাই ফ্যাক্টর, কিন্তু tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যখন করবো তখন কি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, তখন xy টা লেস দেন 1। ঠিক আছে, যদি গ্রেটার দেন 1 হয়ে যায় গুণফলটা তাহলে দেখবো এটা দুটো 0 থেকে বড় না 0 থেকে ছোট। যদি 0 থেকে বড় হয় তখন হবে 5 প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, যদি 0 থেকে ছোট হয়ে যায় তখন হবে -5 প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কি হবে না, tan ইনভার্স x প্লাস মাইনাস y বাই 1 প্লাস xy, xy টা কি গ্রেটার দেন -1, 5 প্লাস tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, তাহলে xy টা লেস দেন -1, তখন xy টা গ্রেটার দেন 0। ঠিক আছে, এই প্রুফগুলো দেখতে পারো। যদি কেউ চাও যে স্যার এই প্রুফগুলো আমাদেরকে একটু করে দিন, কমেন্ট বক্সে অবশ্যই জানা দেবে যে স্যার এই প্রুফগুলো অবশ্যই খুব ভালো প্রুফ। দেখো পরীক্ষায় হয়তো কোনো প্রুফটাই পড়বে না, কিন্তু যে জানা থাকবে সাথে থাকলে খুব ভালো লাগে। কিন্তু ব্যাপারটা কেউ যদি চাও যে স্যার আমাদেরকে এই প্রুফগুলো একটু করে দিন, কীভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি না, তাহলে আমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এই কমেন্ট বক্সে বলবো যে প্রুফগুলো স্যার প্রুফগুলো একটু দেখাতো, অবশ্যই আমি দেখে দেবো। ঠিক আছে, আরেকটা লাস্ট আমি ফর্মুলা বলছি,
এগুলো একটু বড় প্রুফ আছে, ঠিক আছে? কেউ যদি জানো অবশ্যই আমি দেখে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট ফর্মুলা এবং খুব ভাইটাল ফর্মুলা, সেটা হচ্ছে 2 tan inverse x equal to sin inverse 2x/1 plus x square equal to cos inverse 1 minus x square by 1 plus x square equal to tan inverse 2x/1 minus x square, ঠিক আছে? এটা খুব খুব ইম্পর্টেন্ট, প্রচুর অঙ্কে লাগে, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 tan inverse x plus tan inverse y equal to সামথিং কিছু প্রুফ করতে দিল, তখন আমরা 2 tan x plus tan inverse তো ফর্মুলা আমরা জানি না, তখন কি করি ওই রকমের ট্রান্সফার করে দিই, ঠিক আছে? তখন যদি বলে স্যার পুরো একটা করে দেখাচ্ছি, তাহলে আমি এইটা আপাতত করে দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা একটু করে দেখি tan inverse x equal to theta, তাহলে x equal to tan theta। আমরা কি জানি বলতো, sin 2 theta equal to 2 tan theta by 1 plus tan square theta, এটা আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে পড়েছিলাম, মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারটা পড়েছিলাম, তাই তো? তাহলে এখানে কি হবে, sin 2 theta equal to কি হবে 2x/1 plus x square, দেখো থিটার মান tan থিটার মানটা x বসে দাও, তাহলে 2 theta equal to কি হচ্ছে sin inverse 2x/1 plus x square, থিটা equal to কত, এটা 2 theta equal to, তো থিটার সমান কত sin 2 tan inverse, তাহলে 2 tan inverse x equal to sin inverse 2x/1 plus x square, ঠিক আছে? আমি সবাইকে সাজেস্ট করব যে এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং tan inverse x plus y তে যত ফর্মুলা আছে তার মধ্যে ফার্স্টে যে ফর্মুলাটা ছিল tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy, আর এখানে মাইনাস হবে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, ঠিক আছে? এই ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ সব ফর্মুলা আমাদের মনে রাখা হয়তো সম্ভব নাও হয়ে উঠতে পারে, কারণ ক্লাস 12 প্রায় 300-400 ফর্মুলা আছে, ঠিক আছে? তাই আমি বলবো এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, আর কিছু সহজ জিনিস মনে রাখবে, ঠিক আছে? তার জানা না থাকলে আমরা বেশিরভাগ ম্যাথ এখানে যা আছে আমরা সলভ করে নিতে পারবো, ঠিক আছে? একই রকমভাবে এটা একটা থিটা হবে, এটা চলে আসবে। আমরা cos টু থিটা সমান কি জানতাম? cos টু থিটা সমান কি ছিল? 1 minus tan square theta by 1 plus tan square theta, ছিল তো? তাহলে tan theta মান বসাবে, এখানে থিটা মান বসাবে, এটা হবে, ঠিক আছে? আর tan টু থিটা সমান ছিল 2 tan theta by 1 minus tan square theta, ঠিক আছে? এইভাবে পুরো প্রুফটা হয়ে যাবে। আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে একটু এই চ্যাপ্টার কিছু জানা খুবই প্রয়োজন। দেখো আমরা পড়েছিলাম ছোটবেলায় যে sin থিটা সমান ক্লাস 10 এ পড়েছিলাম যে ক্লাস থিটা সমান 1/2 দেওয়া আছে, ঠিক আছে? এই ক্লাস sin থিটা 1/2 দেওয়া থাকলে এখান থেকে cos থিটা সমান বের করতে পারছিলাম, tan থিটা সমান বের করতে পারছিলাম, cosec থিটা সমান বের করতে পারছিলাম, শুধু এই মানটা থেকে, ঠিক আছে? এই মানটা থেকে আমরা সব মানগুলো আমরা বের করতে পারছিলাম। একই রকম ভাবে আমাদের সাইন ইনভার্স বা cos মানে যখন একটা মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা সব মানগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে? আমি সেটা একটু দেখে দিচ্ছি। ধরো সাইন ইনভার্স x ইকুয়াল টু দেওয়া থাকলো 5, সরি 5 মান 1/2, কত দেওয়া থাকলো? হ্যাঁ সরি, সাইন কিছু দেওয়া থাকবে না, সাইন ইনভার্স x, তাহলে এটা ইকুয়াল টু কি লিখে দিতে পারি? করবো কি করবে, আর ট্রায়াঙ্গেল ড্র করবে, এ বি সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এক্স দেখো, এক্স বাই কিছু নেই, মনে আছে সাইন মানে কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে বেস কত হবে 1 minus x স্কয়ার,
ঠিক আছে। আমরা একে যদি কসে ট্রান্সফার করতে যাই তাহলে কস ইনভার্স করতে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কারণ বেস বাই হাইপোটেনিয়াস। যদি সেকে ট্রান্সফার করতে যাই সেক করতে হবে হাইপোটেনিয়াস বাই বেস জাস্ট এর টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন ইনভার্স করতে হবে এক্স বাই এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কট ইনভার্স করতে হবে এটা বাই এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, কোসেক ইনভার্স করতে হবে 1 বাই এক্স হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স ইকুয়াল টু এটা, সাইন ইনভার্স ইকুয়াল টু এটা, অর্থাৎ যেখান থেকে পিঠে কোনো ট্যান থেকে সাইন যেতে পারবো, কস থেকে সেকে যেতে পারবো, কস থেকে কটে যেতে পারবো, কস থেকে কোসে, যেখানে খুশি যেতে হবে শুধু এই ট্রাইঙ্গেল একবার ইউজ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এইখানে শেষ করছি, বাই। আর এই ফর্মুলা একটু আরও বলছি, এই ফর্মুলা ভালো করে দেখবে, ভালো করে পড়বে, আর পরের ভিডিওগুলো আমি ছেড়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও ফলো করবে। আশা করি ক্লাস 12-এ যা ম্যাথ আসে বেশিরভাগ ম্যাথেই আমি খুব ইম্পর্টেন্ট দেখে ম্যাথগুলো আমি করে দিয়েছি। আশা করি তোমাদের উপকার হবে।